আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কোথায় যাচ্ছি আজকে। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি মায়ের বাড়ি। তো কিছু এই তো মিষ্টি নিয়ে নিচ্ছি মাদের জন্য। আমাদের এখান থেকে বেলডাঙার মিষ্টি। তো এখানকার মিষ্টি খুবই স্বাদ, মানে এই যে স্টেশনের কাছে। তো এখানে আমরা কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি মাদের জন্য। বাবা অসুস্থ আর আমরা যাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুজোর সময়ে, পুজোর টাইমে আমি এটা পুজোর নবমীর দিন না ষষ্ঠীর দিন গিয়েছিলাম, ষষ্ঠীর আগের দিন গিয়েছিলাম। ষষ্ঠীর আগের দিনের ভিডিও এটা। তো ছাড়া হয়নি কোনো কারণবশত। তো যাওয়ার সময় যে শ্যুট করেছিলাম, তো মানে এটা হাজারদুয়ারি, এটা হাজারদুয়ারি রাস্তা। তো ভিডিওটা তো ভয়েসটা অনেকটাই দিতে পারছি না। তো এটা হচ্ছে আমাদের হাজারদুয়ারির ভিউ, মানে হাজারদুয়ারির রাস্তা এটা। তো আমরা এটা দিয়ে চলে যাচ্ছি। আর জাস্ট হাজারদুয়ারিটা দেখতে পাবেন না, যে সামনে দোকানপাটের জন্য দেখা যাচ্ছে না। আর সত্যি একটা আনন্দ, খুবই আনন্দ লাগছে। আর এই যে এখানে, এই তো এখানে দেখা যাচ্ছে, হালকা দেখা যাবে ওই যে ভিউটা দেখা যাচ্ছে, হাজারদুয়ারির ভেতরটা হালকা হালকা দেখা যাচ্ছে, সবুজ মাঠ, ওটা হচ্ছে হাজারদুয়ারি। আর এই যে ইমামবাড়া। তো ইমামবাড়া আমার 10 বছর বা 15 বছর জীবনে আমার একবারও আসা হয়নি। বাইরে থেকে যা দেখেছি সবাই যায় ভেতরে, কিন্তু আমার যাওয়া হয় না। আর আমাদের এদিকে কিন্তু ঘোড়ার গাড়ির খুব চল। এখানে যারা ঘুরতে আসে তারা বুঝতে পারবে যে ঘোড়ার গাড়িতেই সবাই ঘুরতে যায়, মানে ঘোড়ার গাড়িটা। তো আমরা চলে এসেছি এই ঘাটে, ভাগীরথী চলে এসেছি। ভাগীরথী একটা ঘাট, মানে গঙ্গা। তো এটা সদর ঘাট মনে হয়, সে ঘাটটার নাম আমার মনে নেই। যাই হোক, ডাহাপাড়া ঘাট এটা। তো আমরা ডাহাপাড়া ঘাটে পার হচ্ছি, এই নৌকা ছাড়বে। তো বিসমিল্লাহ বলে উঠে পড়েছি নৌকাতে আমরা মা ছেলেতে। তো আমরা দুজনে যে বসে আছি, তো ওই যে ঈশান চারিদিকে দেখছে আমরা বসে আছি। ঈশানে বড় মোটরসাইকেল, মানে এখন উঠেনি, উঠবে। আর আমরা ভিডিওটা করছি, মানে খুব প্রচণ্ড রোদ, মানে যেটা আমরা যাচ্ছি সে টাইমে প্রচণ্ড রোদ ছিল, এর জন্য ছবিটা এইভাবে উঠেছে। আর সত্যি কি বলবো, নৌকাতে চাপতে ভালো লাগে, কিন্তু ওই যে মাঝে মধ্যে যাওয়া হয়, যে টাইমে যাওয়া বা ভিডিওটা করতেও দেয়। জাস্ট ভিউ। আর এখান থেকে যে হাজারদুয়ারি দেখা যাচ্ছে সামনে, মানে সামনে দেখা যাচ্ছে নৌকাটা মাছ গঙ্গায় চলে এসেছে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, চলে এসেছিলো তাড়াতাড়ি করে। বেশি দাঁড়াতে ছিল না। আমি এখানে বড় ওখানে আছে। আর জাস্ট ভিউটা দেখো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর সৃষ্টি মহান। আমরা আলহামদুলিল্লাহ ঘাট চলে এসেছি, ডাহাপাড়া ঘাটে। তো আমরা পার হয়ে যাব। আর রৌদ্রের জন্য মানে প্রচণ্ড, মানে ঠিকভাবে ভিডিওটা মানে উঠছিল না। তো দেখতে থাকুন আমাদের গ্রামের রাস্তা। অর্ধেকটা রাস্তা মানে ঘাটটা পার হলাম, মানে এইটা দিয়ে আমরা যাওয়া আসা করি। ঈশান দৌড়ছে শুধু। আর এই যে সুন্দর, মানে এই সবুজ প্রকৃতি, মানে আমাদের এখানে লালবাগে আছে তার জন্য না, কিন্তু আমাদের যে মানে সবুজ প্রকৃতি, মানে নিজের গ্রামটা অনুভব করার দৃশ্যটাই কিন্তু আলাদা। তো এগুলো হচ্ছে তোমার ডাহাপাড়া পার হয়ে কিছু দৃশ্য নিয়েছিলাম। এটা মানে কীটশ্বরী ঢোকার আগে এই ভিউগুলো নিয়েছিলাম মনে হয়। হ্যাঁ, তো খুবই ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। তো সব নেওয়া হয়নি, পুরোটা নেওয়া হয়নি। আর এই যে মনে হয় এটা আমাদের গ্রামে ঢুকবো ভাব হয়েছে কিছুটা। তো এটা হচ্ছে আমাদের গ্রাম, ঢুকছি কেবল মাটির বাড়ি আর মাটির বাড়ি। এটা হচ্ছে চৌকিবেলা, মানে
হ্যাঁ, গড়সমা, তারপরে চৌকিবেলা, তারপরে হচ্ছে আমাদের গ্রাম ঢুকবো। তো এটা হচ্ছে এই যে এই গ্রামগুলোতে মানে কত আমাদের তো মোষ, ছাগল, গরু আছে। তো মাঝে মধ্যে মাঠে আসতেই হয়, মাঠে কি আমাদেরকে আসতেই হতো যেহেতু। আর যে পাশে একটা ফিল্ড আছে, ফিল্ডটায় আমরা কত খেলা করেছি। আর সামনে দেখো জাস্ট ভিউটা দেখো, মাশাআল্লাহ। আমরাও কিন্তু বাড়ি যাচ্ছি, বাড়ি পৌঁছাবো ভাব। এই যে গোলাঙ্গটায় কত ঘুরে বেড়াচ্ছে, কত স্মৃতি, আলহামদুলিল্লাহ। আর এই যে রাস্তাগুলো আগে খুব খারাপ ছিল, তবে এখন অনেকটাই ভালো করে দিয়েছে। আর দেখো জাস্ট এটা হচ্ছে আমার গ্রাম বন্ধুরা, এটা হচ্ছে জাস্ট আমার গ্রাম। তো দেখো পুরো মাঠ আর মাঠ। এই যে সাঁকোটা পার হলো, ওখানে আমরা বসে থাকতাম বিকেলবেলাতে। আর বাড়ি পৌঁছানোর মাঝখানে আছে আমাদের, মানে এই পুরো মাঠটা দেখতে পাচ্ছ, মানে চারিদিকে মাঠ আর মাঠ, মানে আমার গ্রাম ঢুকছি সামনেই। তো সামনে চলে আসছে। তো ঈশান বলছে, আমি বাড়ি চিনতেই পারছি না, অনেকদিন পরে পরে যাই তো, মানে অনেকটা চেঞ্জ হয়ে যায়। তো এই যে সামনে দেখো, এটা একটা মামিদের বাড়ি, আর একটা ওই যে একটা মামিদের বাড়ি। আমরা ঢুকছি সবাই, আমাদের বাড়ি চলে এসেছি, এটাও একটা মামিদের বাড়ি। তো এই দেখো বাড়ি এসেই কিন্তু আমরা মাঠের দিকে চলে গেছি, বাড়ি ঢুকেও নি, মানে ব্যাগগুলো রেখে কিন্তু আমরা বাইরে দেখো দৃশ্য দেখাতে মানে আমি যাচ্ছি। এগুলো হচ্ছে বাঁশবাগান আমাদের এদিকে বাড়ির পাশেই। তো ঈশান বড় ভাই ঈশান ছুটছে দেখো। আর এগুলো হচ্ছে আমার দিদিদের বাঁশঝাড়, এগুলো হচ্ছে আগে ঘর ছিল। তারপরে মা ডিম নিয়ে এসেছিলো, আর আমরা কিছু নিয়ে গেছিলাম, তো ওগুলোই চাটনি নিয়ে গেছিলাম, তো বাবাকে দিলাম, আর আমাদের ভাইকে দিলাম, ঈশানকে দিলাম। ওরা খাচ্ছে, মা চা বানাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মাটির ঘর। তো ঈশান আর ঈশানের বড় বউ যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, বাবাকেও দিয়েছি, সবাই খাচ্ছে। তারপরে আমি এখন রান্না করব, রান্না হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, আমাদের গ্রামটা কেমন দেখতে, আবার পরবর্তীতে যখন যাব ইনশাআল্লাহ আবার দেখাবো। আমাদের মাটির বাড়িটা অনেক দিনকার, তো মানে ভেঙে যাবে, হয়তো ভেঙে দিবে। তো মাটির বাড়িটা তার কেউ থাকে না, যেহেতু নতুন পাকা বাড়ি করা হয়েছে, কিন্তু ওটা বাড়িটা প্লাস্টার এখনও করা হয়নি, এমনি আছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার যখন যাব আমি ভালো করে দেখাবো আপনাদের।